হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট একটা এক্সাইটিং একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। চলুন আমরা কি তৈরি করতে যাচ্ছি সেই জিনিসটা একটা এখন আপনাদেরকে স্লাইড শোর মাধ্যমে দেখাচ্ছি। আমরা যদি স্লাইড শোতে যাই, স্লাইড শোতে গিয়ে আমরা যে জিনিসটা দেখবো, ফার্স্ট এটা ক্লিক করবো, দেখেন একটা অপশন চলে আসছে। আপনি সেখানে একটা ক্লোজ করুন, দুইটা, দ্বিতীয় অপশন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অপশন। অথবা আপনি অপশন ওয়াইজ যদি কোনো কিছু আপনার স্লাইডে প্রেজেন্টেশন দেখাতে চান তাহলে আপনি এই স্লাইডটা ইউজ করতে পারেন। চলুন আমরা এই স্লাইডটা কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে অ্যানিমেশন আমরা অ্যাড করলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। ব্ল্যাঙ্ক স্লাইড আমাদের নেওয়া হয়ে গেছে। এরপর আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হচ্ছে আমরা ইনসার্ট থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে শেপে। শেপ থেকে নিব আমরা এইটা নিলাম, আমরা একটু বড় করে নিচ্ছি। এরপর যে কাজটা করবো, এখানে হলুদ যে আমার একটা পপআপটা আছে, এটাকে আমি টেনে এভাবে করে দিব। ওকে, এটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, এটাকে আমি শেপ আউটলাইন থেকে হচ্ছে নো আউটলাইন করে দিচ্ছি। ওকে, ডান। এরপর আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি। এটাকে আমি এটা কালার দিচ্ছি, ধরেন আমি এই কালারটা দিচ্ছি। আর এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে হোয়াইট। আগে আমি একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নিই আমার ব্যাকগ্রাউন্ড থেকে। সলিড একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমরা ইনশাল্লাহ। এটাকে আমরা হচ্ছে কি সাদা করে দিব। ফরম্যাট থেকে ফিল সাদা। এইখান থেকে হচ্ছে গিয়ে ক্যামেরাটি ছোট করে দেব, ছোট করে দেব। এরপর একটু এদিকে টানবো। ওকে, ডান। এখন আমি আরেকটা শেপ নিয়ে আসবো। এটার আমি হচ্ছে একটু সাইজটা বড় করব। সবসময় শিফট প্রেস করে ধরবেন, তাহলে সব চারপাশ দিয়ে সমান হবে, কোনো সমস্যা হবে না সাইজ। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমার যে শেপ আউটলাইনটা আছে এটাকে আমি একটু বাড়াই নেব। শেপ আউটলাইন ওয়েট থেকে আমি একদম 6 পয়েন্ট করে দিচ্ছি। আমি শেপ আউটলাইনের কালারটা দিচ্ছি হচ্ছে একদম সাদা, এবং এইটার কালারটা দেবো হচ্ছে এটার নিচের যে কালারটা আছে সেটা। ওকে, ডান। এরপর আমি যে কাজটা করব, এখানে হচ্ছে একটা নাম্বার দেব। ইনসার্ট থেকে টেক্সট 001, কন্ট্রোল প্রেস করে মাঝখানে নিয়ে আসবো, বোল্ড করে দিব, একটু বড় করব। টেক্সট ফিল থেকে এটাকে সাদা করে দেব। ওকে, এরপর এটাকে আমি মাঝখানে এখানে বসাই দেব। ওকে, আমার ফার্স্ট স্টেপের কাজ আমি মোটামুটি শেষ করতে যাচ্ছি। কন্ট্রোল ডি। এরপর জাস্ট কপি পেস্ট করব। এখানে হচ্ছে হেডলাইন আর হচ্ছে হেডিং, and your text এটাকে একটু ছোট করে দিচ্ছি।
দুইটাকে কালো করে দিব, ব্ল্যাক করে দিব টেক্সট ফিল থেকে। ওকে, হ্যাঁ, আমাদের একটা স্টেপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে একটু মাঝ বরাবর নিয়ে যাব। এরপরে যেটা করব, ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, এরপর আমাদের কাজটা করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। জাস্ট এখানে বসাই দেবো, আমি টেক্সটটাকে একটু এদিক সরাই। ওকে, এখানে নাম্বার 1 এর জায়গায় আমি 2 করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিচ্ছি ফরম্যাট থেকে। তখন আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিব। ওকে, এখন যে কাজটা করব, এটাকে আমি আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করে। এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করব। আচ্ছা, আমি এখানে 4টা করতেছি, 5টা না করে, বিকজ অফ সময়ের জন্য। ওকে, তাহলে এটার কালারটা আমি চেঞ্জ করব, ফরম্যাটে গিয়ে ধরেন আমি এটাই দিচ্ছি। ওকে, এটা হবে হচ্ছে 3। এইখান থেকে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করব, ধরেন এটার কালারটা দিচ্ছি এটা। আপনার অ্যাজ ইউর উইশ, আপনি যে কালারটা আপনি দিয়ে পছন্দ করেন সেটাই আপনি দিবেন এখানে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ এর দিকে। এখন আমাদের অ্যানিমেশন অ্যাড করার পালা। ওকে, আমরা ফার্স্ট এইখানটা তো সিলেক্ট করে নেব পুরোটা। আমরা অ্যানিমেশনে যাব, আর অ্যানিমেশন থেকে আমরা প্লাগইন দিব। ওকে, ডিরেকশন আমরা চেঞ্জ করে দেব ফ্রম লেফট। আমরা একটু এখানে কাজ করব, অ্যানিমেশন প্যানে গিয়ে এখান থেকে হচ্ছে ইফেক্ট অপশনে যাব। আমরা চাচ্ছি একটু বাউন্স হবে শেষে এসে। ওকে, এইটা হবে ডান। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সেম অ্যানিমেশন দিব, বাট ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিব ফ্রম রাইট। সেম জিনিসটা আমরা এখানে অ্যাড করব, ইফেক্ট অপশন থেকে বাউন্স করে দেব। ওকে, ডান। এখানে সেম জিনিসটা দিব, অ্যাড অ্যানিমেশন প্লাগইন। এটা হচ্ছে আমাদের ডিরেকশনটা হচ্ছে ফ্রম লেফট, ইফেক্ট অপশনটা হচ্ছে একটু বাউন্স করে দেব। ওকে, এখানে আবার অ্যাড অ্যানিমেশন দিব, ফ্লাইং দিব। এটা ইফেক্টটা হচ্ছে ফ্রম লেফট। ওকে, এখানে হচ্ছে ইফেক্ট অপশন থেকে আমরা বাউন্স এড করে দেব। এখন আমরা ফাইনালি কি তৈরি করলাম সেটা যদি আমরা স্লাইড শোর মাধ্যমে দেখি। আমরা ফার্স্ট একটা ক্লিক করবো, একটা অপশন চলে আসলো, সেকেন্ড একটা অপশন চলে আসলো, থার্ড আর একটা অপশন চলে আসলো, ফোর্থ একটা চলে আসলো। সো বন্ধু, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটা ভালো একটা প্রেজেন্টেশন কিভাবে স্লাইড তৈরি করতে চায় এবং কিভাবে একটা স্লাইডকে অ্যাট্রাকটিভ করা যায়, বা হচ্ছে কি আপনার যে ইনফ্রন্টে যারা থাকবে তাদের জন্য হচ্ছে কি আপনার এই স্লাইডগুলো দেখেও যেন তারা মনোযোগ দিতে পারে। তো আশা করি আপনার এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সামাজিক কাজে লেগে যাবে। যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন।
নিজে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় স্কিল 360 সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।